25 দিনের শিশুকন্যাকে কুয়োতে ফেলে দিল মা। ঘটনা ঘিরে চাঞ্চল্য শিলিগুড়ি পুর নিগমের 38 নম্বর ওয়ার্ডের সুকান্তনগর এলাকায়। অনেকদিন ধরেই সে বলছে বাচ্চাটাকে ফেলে দিবে। আজকে সকালে সেটা সে সত্যিকারেই সেটা কুয়োতে ফেলে দিয়েছে। বলার মতো আমি তো একটা মা, নিজে বুঝতে পারছি কেমন লাগে। মা নিজে না খেয়ে নিজের সন্তানকে করে, কি বলবো, আর বলার কিছু ভাষাই নেই। মৃত অবস্থায় শিশুর দেহ উদ্ধার করল দমকল কর্মীরা। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে তড়িঘড়ি ছুটে আসেন কাউন্সিলর দুলাল দত্ত। ঘটনার খবর দেওয়া হয় পুলিশকেও। জানা যায় মহিলার মানসিক অবস্থা খুব একটা ভালো ছিল না। এদিন এলাকার বেশ কয়েকজন দেখতে পান সেই মহিলা তার শিশুকন্যাকে ফেলে দিয়েছে। এরপরই খবর দেওয়া হয় আশিঘর ফাঁড়ির পুলিশকে। অন্যদিকে খবর দেওয়া হয় দমকল বিভাগের আধিকারিকদের। তড়িঘড়ি তারা এসে কুয়োয় জল পরিষ্কার করে শিশু মৃত কন্যার দেহ উদ্ধার করে। পাশাপাশি শিশুকন্যার মাকে আটক করেছে পুলিশ। দেহ ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালেও পাঠিয়েছে পুলিশ। যেন বলার মতো আমি তো একটা মা, নিজে বুঝতে পারছি কেমন লাগে। মা নিজে না খেয়ে নিজের সন্তানকে করে, কি বলবো, আর বলার কিছু ভাষাই নেই। গর্ভধারী মা সেই এই ঘটনা ঘটল। হ্যাঁ, এই তো 25 দিন কেবল বাচ্চার বয়স। এই তো আর কি বলবো এই অবধি। আপনার নাম? আমার নাম স্বপ্না সেন। এই এলাকার বাসিন্দা। হ্যাঁ, আর যে এই সময় তার পরিবারের নাম কি জানা গেছে? মার নাম? মার নামটা বুঝতে পারছি না, ওরা তো মনে হয় ভাড়া এসছে এখানটা। ঠিক আছে। তাদের বাড়িতে ভাড়া এসেছে। বলতে পারবো না, ওই যে ওই বাড়িটা কি বা মালিক বলতে। কি বলবেন? দেখুন, এটা একটা দুর্ভাগ্যজনক ঘটনা এবং এটা আমাদের শিলিগুড়িতে এরকম একটা ঘটনা হয়ে গেছে। আমরা এখন জানতে পারছি যে ওনার যে বাচ্চাটাকে ফেলে দিয়েছিল তার মা একটু মেন্টালি প্রবলেম আছে এবং অনেক দিন ধরেই সে বলছে বাচ্চাটাকে ফেলে দিবে। আজকে সকালে সেটা সে সত্যিকারেই সেটা কুয়োতে ফেলে দিয়েছে। বাচ্চাটাকে রিকভারি করা হয়েছে এবং মানে এটা খুবই দুর্ভাগ্যজনক একটা ব্যাপার। বাচ্চার ছেলে ছিল মেয়ে ছিল? বাচ্চাটা মেয়ে ছিল। এই যে কন্যা সন্তান এখন লাঞ্ছনা এরকম বারবার করে এরকম একটা ঘটনা শোনা যায়, কি বলবেন কন্যা সন্তান? দেখুন, এই ব্যাপারটা এটা টোটালি ব্যাপারটা হচ্ছে আলাদা। এটা মানে একটা মানসিক ভারসাম্যহীন মহিলা হচ্ছে ওই বাচ্চাটার মা এবং সে কি করবে না করবে সেটা তো পরিকল্পনাভাবে করেনি এবং তার যেহেতু সে মেন্টালি ডিসব্যালেন্স, সেই মেন্টালি ডিসব্যালেন্সের দরুন এই ব্যাপারটাকে সে করেছে। আপনারা তো প্রতিবেশী, তো কবে থেকে এরকম মেন্টালি ডিসব্যালেন্স? এটা তো অনেক দিন ধরেই উনি মেন্টালি ডিস্টার্ব। যখন ঘটনা ঘটেছে সেই সময় কি বাড়িতে কেউ ছিল? কি বাড়িতে ওর বাবা ছিল, ছিল। লক্ষ্য করেছিল? সে ঘুমিয়েছিল সেই সময়। মানে একদম খুব তাড়াতাড়ি এই ঘটনাটা ঘটে গেছে। ঘটনার পর কীভাবে জানা গেল যে বাচ্চাটা কুয়োতে ফেলে দিল? বাচ্চাটা মারা গেছে। কিভাবে জানলেন আপনারা? এই বাড়িতে সব চিৎকার চেঁচামেচি হচ্ছিল, তারপরে সে। আচ্ছা, দমকল এসেছিল, বাচ্চাটা কি? হ্যাঁ, না, বাচ্চাটা বেঁচে নেই এবং কুয়া থেকে রিকভারি করেছে। হ্যাঁ, পুলিশ প্রোটেকশন এসছে, আমাদের কাউন্সিলর উনিও এসছেন, দুলাল দত্ত মহাশয়, উনিও এসছেন। খবর পাওয়ার পরেই উনি চলে এসছেন। আপনার নাম আর এই পাড়ার জায়গাটা? আমার নাম জয়ব্রত সান্যাল, সুকান্ত। কাজে যায়, গাড়ি চানে। গাড়ি কি করবে? আমি অফিসে বসেছিলাম, একটু আগে খবরটা পেলাম, সঙ্গে সঙ্গে আসে এবং ফায়ার ব্রিগেডও আসে। এসে যেটা শুনলাম যে বাচ্চাটার আজকে 25 দিন বয়স। বাচ্চাটা ওর মা মানসিক রোগগ্রস্ত, মাঝে মাঝেই নাকি বলতো যে বাচ্চাটাকে ফেলে দিব কোথায়। তা ওর বাবা খুব নজরে রাখছিল, তবুও আজকে অঘটনটা ঘটে যায়। তার বাবা সকালে এসে, তার বাবা গাড়ি চালায়, সকালে এসে শুয়ে পড়েছিল, বাচ্চাটা পাশেই শুয়েছিল। তার মা কখন বাচ্চাটাকে নিয়ে কুয়োতে ফেলে দেয়। কুয়াটা কিন্তু ঢাকনা দেওয়া ছিল প্লাস্টিক দিয়ে, সেই প্লাস্টিক খুলে দিয়ে বাচ্চাটাকে কুয়োতে ফেলে দেয়। এবং এই যে ঘটনাটা ঘটে গেল, এটা ভাষায় প্রকাশ করা যাবে না। আমরা চাই যে
আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হোক, ভদ্রমহিলা সত্যিকারে মানসিক রোগগ্রস্ত কিনা সেটাও যাচাই করা হোক, না এর মধ্যে অন্য কোনো কারণ আছে সেটা খুঁজে বের করা হোক। যে বাচ্চাটা ইস্যু হয়ে গেছে তার মায়ের নাম কি বা তার মায়ের নাম বলতে হবে না, বাবার নাম হচ্ছে নয়ন চক্রবর্তী। দমকল এসেছেন উদ্ধার করেছে? হ্যাঁ, ফায়ার ব্রিগেড এসেছে, তোলার কাজ চলছে, এখনও তুলতে পারেনি, প্রচুর জল আছে, পুলিশকেও খবর দেওয়া হয়েছে, পুলিশ কি আসছে। বলবেন এমন একটা ঘটনা এটা তো বলার মতো ভাষা নেই যে এইটুকু একটা বাচ্চাকে এভাবে করে দিল এই ঘটনাটা। এই জায়গাটার নাম সুকান্ত নগর, আপনার ওয়ার্ড? 38 নম্বর। আপনার ওয়ার্ড? হ্যাঁ।